হাই বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আর আবারও চলে এসেছি তোমাদের সামনে দারুণ একটি রেসিপি নিয়ে। তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব রুই মাছ দিয়ে বেগুনের ঝাল কি করে বানাতে হয়, সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো অল্প কিছু দিয়েই অতি সহজেই আমরা বাড়িতে খুব দারুণ একটি খাবার বানিয়ে নিতে পারবো। তো এইখানে দেখতে পাচ্ছ আমি খুব সুন্দর দেখে দুটো বেগুন নিয়ে নিয়েছি। আর বেগুনগুলো কিন্তু খুব সুন্দর বড় বড় ও মোটা মোটা সাইজের আছে। দেখে বুঝতেই পারছো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর। তো বেগুনগুলো এখন আমি খুব সুন্দর করে একটু কেটে নেব। ঠিক এরকম করে আমি সাইজটা এরকম করে কেটে নেব। তো দেখো বেগুন দুটো কিন্তু খুব সুন্দর করে কেটে নিয়ে আমি ধুয়ে নিয়েছি। সঙ্গে আমি কিছুটা মাছ ধুয়ে নিয়েছি। দেখো রুই মাছ, তো রুই মাছের মধ্যে একটু আমি হলুদ লবণ দিয়ে মাখিয়ে নেব। তো সঙ্গে এখন আমি বেগুনটার মধ্যে একটু হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি, মানে 5 মিনিটের মতন জলটা বেরিয়ে যাবে। এদিকে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। তো দেখো আমি তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেছে। তো মাছগুলো আমি এখন একটু ভেজে নেব। তো এক এক করে আমি সম্পূর্ণ মাছটা দিয়ে দিলাম। দিয়ে দেখো মাছের এক পিসটা খুব সুন্দর লাল হয়ে গেছে। তো মাছটা আমি উল্টিয়ে দিলাম, দিয়ে এরকম করে আমি মাছটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখো মাছগুলো কিন্তু দারুণ হয়ে গেছে ভাজা। তো মাছগুলো আমি উঠিয়ে নেব। আর এদিকে আমি যে বেগুনটা মাখিয়ে রেখেছিলাম জল জল ভাবটাও কেটে গেছে। আর এদিকে আমি বেগুনটা আমি ভেজে নেব। তো সম্পূর্ণ বেগুনটা দিয়ে দিয়েছি, এটা আমি নাড়াচাড়া করে নেব। আর এদিকে আমি বেগুনগুলো খুব সুন্দর ধীরে ধীরে ভেজে নেব। তো দেখো বেগুনগুলো কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। আর বেগুনগুলো একদমই ভাঙবে না, যেমন গোটা গোটা কাটবে সেরকমই থাকবে। তো খুব সুন্দর করে আমি বেগুনগুলো ভেজে নিয়েছি। তো বেগুনগুলো এখন আমি উঠিয়ে নেব। তো দেখো বেগুনটা কিন্তু খুব সুন্দর লাল লাল হয়ে গেছে। তো এখন আমি উঠিয়ে নেব। তো তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আর একটু হালকা পরিমাণ তেল দিয়ে দেবো। সঙ্গে জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো, কিছুটা পেঁয়াজ কুচনো দিয়ে দেবো, কিছুটা টমেটো কুচি। তো দিয়ে এটা আমি খুব সুন্দর করে হালকাভাবে ভেজে নেব। তো দেখো ভাজাটা আমি খুব সুন্দর করে হালকাভাবে ভেজে নিচ্ছি। আর এদিকে দেখো ভাজাটা খুব সুন্দর হয়ে গেছে। আর এদিকে আমি মশলাগুলো করে রেখেছি, পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সব কিছু কিন্তু আমি বেটে নিয়েছি। তো সম্পূর্ণ মশলাটা আমি দিয়ে দিলাম। মশলাটা খুব সুন্দর করে আমি ভেজে নেব। তো দেখো মশলাটা আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নেব। আর এদিকে মশলাটা ভাজতে হবে অনেকটা টাইম ধরে, যেন কাঁচা কাঁচা ভাবটা না থাকে, গন্ধটা খুব মানে ভাজার মধ্যেই বেরিয়ে যায়। দিয়ে দেবো আমি হালকা পরিমাণ হলুদ ও স্বাদ মতন নুন দিয়ে দেব। দিয়ে এটা খুব সুন্দর করে একটু অনেকটা টাইম ধরে ভাজতে হবে। তো দেখে বুঝতে পারছো মানে তেলটা কিভাবে ছিটছে কড়াইতে। তো এটা অনেকটা টাইম ধরে আমি ভেজে নিচ্ছি। আর মশলাটা কিন্তু খুব সুন্দর করে ভাজতে হবে। তো দেখো মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, দেখে বুঝতে পারছো। তো আমি জল দিয়ে দিলাম অল্প পরিমাণ, কারণ জলটা আমি বেশি দিইনি, হালকা করে জল দিয়ে দিয়েছি। আর জলটা দিয়ে হালকা করে নাড়াচাড়া করে এটা আমি কিছুটা টাইম ধরে ফুটিয়ে নেব। তো দেখো জলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে গেছে। আর এদিকে আমি ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। তো ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিয়েছি, হালকা করে নাড়াচাড়া করে এদিকে ভাজা রাখা মাছগুলোও দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে একটু হালকা করে নাড়াচাড়া করে এটা একটু ফুটিয়ে নেব। তো দেখো এদিকে কিন্তু আমি ঝোলের মানে জলটা কিন্তু একদমই হালকা পরিমাণ দিয়েছি, কারণ এটা খুব সুন্দর ঘন হতে হবে। তো খুব সুন্দরভাবে হয়ে গেছে। তো নামানোর আগে আমি একটু গরম মশলা দিয়ে এটা একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। ঝোলটা দেখে বুঝতে পারছো দারুণ হয়েছে। তো দেখো এটা এখন আমি নামিয়ে নেব। রেসিপিটা কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে যে বেগুন দিয়ে রুই মাছের